একদিকে রাজ্যে এসআইআর এর প্রস্তুতি আর অন্যদিকে এসআইআর নিয়ে হুমকি হুঁশিয়ারি চলছে সমান্তালে। আর এই আবহেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কটাক্ষ করলেন বিরোধীদের। এসআইআর হলে জ্বালাটা কোথায়? বিহার সমাগমে বিরোধীদের এইভাবেই কটাক্ষ করেছেন তিনি। কোন রাজ্য সরকারের কোন সিদ্ধান্ত কোন অনুপ্রবেশকারী নিতে পারে? যিনি দেশের নাগরিক নন তিনি কি করে ভোটার হতে পারেন? দেশের প্রধানমন্ত্রী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করবে বিদেশিরা। এসআইআর হলে জ্বালাটা কোথায়? নির্বাচন কমিশন এসআইআর করে অনুপ্রবেশকারীদের তাড়ালে ওদের পেট ব্যথা কেন? অনুপ্রবেশ হতে দিয়ে বিরোধীরা ভোট ব্যাংক তৈরি করেছে, যার বলে ক্ষমতায় টিকে থাকা যায়। আমরা বলছি গোটা দেশে এসআইআর চালু করে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ডিলিট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের উপরের মানুষ, কটাক্ষ অমিত শাহের। আমরা সংবিধান মেনে চলালো বিহার সমাগম অনুষ্ঠানে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। चुनाव आयोग अगर एसआईआर कर मतदाता सूची से घुसपैठिए को निकालता है तो उनके पेट में दर्द क्या है, क्या तकलीफ है? क्योंकि उन्होंने घुसपैठ होने देकर वोट बैंक क्रिएट किया है जिसके आधार पर वो सत्ता पर रहना चाहते हैं। मैं तो बंगाल के मतदाताओं को भी कहना चाहता हूं, अगर बंगाल में घुसपैठ रोकनी है तो इस बार पलट दीजिए दीदी की सरकार, हम घुसपैठ रोक कर बताएं। हम एज अ भारतीय जनता पार्टी चुनाव आयोग के इस फैसले का स्वागत करते हैं कि पूरे देश में एसआईआर होना चाहिए और चुन चुन कर घुसपैठियों को डिलीट करना। तो दीदी तो कह रही हैं कि हम एसआईआर होने ही नहीं देंगे वहां पर। वो तो कहेगी, वो तो संविधान से ऊपर के लोग हैं, आप लोग उनको पूछते नहीं, आपके लाडले लोग हैं। अरे क्या कमाल है। संविधान के ऊपर जीते हैं भाई, हम तो संविधान के चार कोने में जीने वाले लोग हैं। রাজনৈতিক দলগুলো বলতে পারে না এসআইআর হবেই, এসআইআর করতে হবে, সেই দাবি ওরা করতে পারে, কিন্তু অমিত শাহ দেশের গৃহমন্ত্রী হয়ে কি করে এসআইআর নিয়ে বলছেন আর একটা নির্বাচিত মহিলা মুখ্যমন্ত্রী সম্বন্ধে এসব কথা বলছেন? অমিত শাহ কখন কি বলে নিজেই হয়তো জানে না বা ভুলে যায়। উনি নিজে বলেন কথায় কথায় क्रोनोलॉजी মোতাবেক ऐसा हो रहे हैं, ক্রোনোলজি দেখিয়ে, অর্থাৎ সময় দেখুন, বছর দেখুন। তা উনি নিজে ক্রোনোলজিটা পড়তে ভুল করছেন বা দেখেন না। উনি এনআরসি আইন আনলেন, সিএএ আইন আনলেন, আমাদের দেশ থেকে সমস্ত অবৈধদের বাংলাদেশে পাঠাবে বা পাকিস্তানে পাঠাবে, আর ওখানে যারা অত্যাচারিত ধর্মীয় কারণে তাদেরকে সবকে ভারতবর্ষে জায়গা দিবে। আচ্ছা বলুন তো, কত বছর পার হয়ে গেল? 5-6 বছর পার হয়ে গেল, কোনো তথ্য দিতে পারবে? শুরু থেকেই এসআইআর এর বিরোধিতায় লাগাতার সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছিলেন শুনে নেব। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? আজকে ওনারা ক্ষমতায় আছেন, কালকে নাও থাকতে পারেন।